আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই মিলে ভালো আছেন। তো আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা গেছিলাম হলো যে খোপার যে কনিষ্ঠবার ওইখানে মাছ ধরার জন্য। ওইখানে যেয়ে দেখি যে আমি তো পুরাই অবাক, মানে এই সৈদি কিভাবে যে সাগরের মাঝখানে ওই যে বড় বড়শি দিয়ে মাছ ধরার জন্য কি সুতা, মানে হেভি কোয়ালিটির সুতা নিয়ে এসে সাথে কইরা, আর হেভি বসি, মানে ওই যে কার্টুনগুলো দেখা যাইতেছে ওগুলো দিয়ে একটা সাম্পানের মতো তৈরি করবে। আর এই যে সে সাম্পানটা তৈরি করে নিচ্ছে। আর মূলত প্রাইভেসি হয়েছে যে সৈতি বলতেছিল যে ভিডিও করা যাবে না, ঠিক আছে তুই ভিডিও করিস না, আর ভিডিও করলে আমার ফেস উঠাইস না, সমস্যা আছে, ঠিক আছে। তো পরে বলতেছে যাক কুডা, তুই পরে যখন দেখতেছিস আমি ভিডিও করতেছি লোকে যুগে, পরে কইতেছে তুই ভিডিও কর, সমস্যা নেই। আর সে এরকম মানে সিস্টেম করছে, একটা বড় ইলিশ মাছ দিয়ে ওটার সিস্টেম করে ছোট আর কি জাটকা, আমাদের দেশে যে পোনা বলে, জাটকা পোনা দিয়ে একটা টাঙ্গা বসি বানায়া এই যে মাছটা কাটতেছে। মানে হুক দিয়ে বড় চারটা পাঁচটা বসে আর কি একসাথে করে ওই ঝালাই করা ওইরকম হুকের মধ্যে আটকায় নিয়া, তারপরে ওই যে কার্টুনটা দেখলেন আর কি, ওই কার্টুনের ভিতরে এসে সেট আপ করতেছে। আর এটা পাঠাবে হলো সাগরের মাঝখানে, মানে ওই কার্টুনের যে ফোমটা আর কি, ফোমটার ভিতরে সেট আপ করে নিতেছে। এইটা খুবই টাইট করে বানতেছে। আর এই বসি থেকে মাছ ছোড়াটা খুবই টাফ, ঠিক আছে। আর আমার মনে হয় যে কি শালা মনে পুরাই অরিজিনাল চারাইলা, ঠিক আছে। আর এত দক্ষতার সাথে এই কাজটা করতেছে, ঠিক আছে, না দেখলে কেউ বুঝতে পারবেন না যে এই যে ফোমটার উপরে একটা কার্টুন দিছে, কার্টুন দিয়ে এটা সাম্পান সিস্টেম করে দিছে যাতে পাল, মানে আমাদের দেশে ওই যে নৌকা যেরকম করে না পাল তোলা নৌকা, ওরকম আর কি এই যে পাল দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখন এখানে ওই যে বসিটা দিয়ে দিতেছে, তারপর কিছু কণা দিয়ে দিতেছে পাথর, যাতে ওইটা আর কি এই জায়গাটা নিচে থাকে, ওই জায়গাটা উঁচা থাকে, তাইলে আর কি এটা যাতে বাতাসে টাইনে ওইদিকে নিয়ে যায়। তো পরে আর কি ও নিয়ে নিল সবকিছু সেট আপ করে, এখন আর কি সাগরে ছাড়া দিব। দেখেন যে কিভাবে সাগরে ছাড়তেছে, এই যে পারে যায় পুরা, মানে আমি তো পুরাই অবাক যে তার মাথায় কি বুদ্ধি, এই বুদ্ধি নিয়ে সে ঘুমায় কেমনে। আর যে সুতাগুলো সে ইউজ করছে, আমার থেকে মনে হয় যে 2-4-5 মন ওলা মাছও কি এটার ভিতরে থাকবো, যাইবো না। কি প্রসেসিং দেখছেন, পুরো স্পিড বোট, মানে ছাড়তে দেরি হয়েছে, পোচ করে চলে যাইতেছে বাতাসের সাথে সাম্পানের তান মিলে। আর সে এখানে সুতা ছাড়তেছে। আর এখানে আমাদের কিছু দেশি ভাই ছিলেন, বামনবাড়ির এক ভাই ছিলেন, কুষ্টিয়ার এক ভাই ছিলেন, নড়াইলের। আর এই লোক তো পুরাই বামনবাড়িয়া, মানে কিং, বামনবাড়িয়ার কোনো আর অস্তিত্ব এরকম এক পরিচয় দিছে আমার কাছে, ঠিক আছে। ওই পরিচয়টা ভিডিওর মাঝখানে বলতে পারলাম না, কারণ আমার ইচ্ছা হইল না, রুচিতে নিল না যে ওনার পরিচয়টা আমি দিতাম, ঠিক আছে। বামনবাড়িয়ার মানুষ, তাই না, কিছু বললেই তো মনে করেন ঝামেলা, কারণ তাদের দেশে যাইতে হলে তো আবার ভিসা পাসপোর্ট লাগে আর কি। আর ওই যে আস্তে আস্তে চলে যাইতেছে সাগরের মাঝখানে, মানে আমি দেখা পুরো অবাক যে এটা কিভাবে করলো, কি জিনিসটা দিয়ে সে কিভাবে মাছ ধরার জন্য চেষ্টা করতেছে। আর এগুলোতে নাকি বলো বিশাল বড় বড় মাছ পাওয়া যায়, ঠিক আছে। ওরা জিজ্ঞেস করলাম যে বড় মাছ পাস কিনা, ও কইতেছে যে আমি কিছুদিন আগে একটা বিশাল বড় একটা মাছ নিয়েছি, সেটা ওজন পারে 20-25 কেজি ওজন, এরকম বড় ওজনের আর কি মাছ নিছে। ওরা কিন্তু মাছটা বিক্রি করে না, মূলত ওরা মাছটা আর কি নিজেরা খাওয়ার জন্য শখের বিষয়ে এসে মাছ ধরে আর কি। আর ওই যে দেখছেন বামনবাড়ির ঐতিহ্য নিয়ে এসে আর কি, ঐতিহ্য সৌদি আরবকার যেখানে লয়ে এসে এটা ছাড়বো না, বামনবাড়ির ঐতিহ্য, কারণ দেশে তো ঐতিহ্য তো রাখতেই হইব তার। আর এখানে যে এটাও বামনবাড়িয়া ভাই, তো আমাদের সাথে বেশি ক্যাচাল করলাম না, কারণ বামনবাড়িয়া মানুষ বেশি কথা কইলেই ঝগড়াঝাটি শুরু হয়ে যাবো, ঠিক আছে। এই কারণে আর বেশি কথা কইলাম না। আর ওই যে আস্তে আস্তে সাম্পান অনেক মাঝখানে চলে গেছে, মানে ক্যামেরা স্পষ্ট বুঝাইতেছে না, জুম করে নিতেছি, দেখেন যে কতটা দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। এটা অনেক দূরে, মানে সে নদী সাগর এখান থেকে যতটুকু দেখা যায়, না দেখা যাওয়া পর্যন্ত সে সুতা ছাড়বি। আর এই যে সুতা ছাড়তে ছাড়তে একদম লাস্ট পর্যায়ে সাগরের মাঝখানে যখন চলে গেছে, তখন সে এখন টান দিয়ে দিছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।